সম্পদ, আমাদের যে অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা চিকিৎসার যে জাতীয় প্রয়োজন, এই প্রয়োজনগুলোতে এভাবে আমরা মনে করি সামাজিক চেষ্টার মধ্য থেকে এটাকে একটা সলিউশনের জায়গায় নেওয়া যায়। তো সেজন্য আমাদের কেন্দ্রীয় অফিসের নিচে এখানে যে বিজয় একাত্তর চত্বর আছে, সেখানে আমরা প্রতিদিন একটা প্যান্ডেলও করেছি, আপনারা দেখেছেন। এখানে সুন্দর করে পরিষ্কার করে বসার ব্যবস্থা আছে। আমরা এই অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে তাদের কাছে আহ্বান পৌঁছাই যে আপনাদের যাদের খাবারের সংকট আছে আপনারা চলে আসবেন বিকেল 5টায়। আসলে আমরা সবাইকে বসিয়ে এখানে ইফতারের, এখানে ধনী গরিব সবাই বসে আমরা ইফতার করি। আমি দেখেছি গত বছর অনেক ভালো ভালো মানুষরাও এবং অবস্থাসম্পন্ন মানুষরাও অনেকে এসেছেন যে বলছেন যে আমরা এই দুঃখী দরিদ্র মানুষের সাথে ইফতারটা করতে চাই। তো ফলে আমরা এখানে কোনো ব্যারিয়ার রাখছি না, আমরা সবাইকে আহ্বান করছি আপনারা যারা চান আপনারা আমাদের এই মডেল ইফতারে অংশগ্রহণ করতে পারেন। আপনারা যদি আপনাদের এলাকায় এটা চালু করতে চান, আমরাও বিভিন্নভাবে ফান্ড ডোনারদেরকে আহ্বান করছি, আপনারা নিজেরা করেন। কেউ যদি মনে করেন যে না আমি আয়োজন ঝামেলা, মানে এটা ঝামেলার ব্যাপার, আয়োজন করতে পারবেন না, তারা যদি মনে করেন যে খাবার ডোনেট করতে পারেন, তারা যদি মনে করেন যে না আমি আর্থিকভাবে ডোনেট করব, সেটাও করতে পারেন। আমরা এই মডেলটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে চাই। কেউ যদি মনে করেন যে আমার টাকা আছে কিন্তু আইডিয়া নাই, আমরা আইডিয়াও দিতে পারি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে একটা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার যাতে একজন দরিদ্র অসহায় মানুষ যিনি এই ফুড সাপ্লিমেন্টটা বা কমপ্লিটলি ফুডটা খেতে পারেন না, তিনি যাতে খেতে পারেন, এই আয়োজনটা আমরা কনসেপ্টটা করছি। আপনাদের মাধ্যমে আজকে আমরা বলছি যে স্পষ্টভাবে আমরা ঘোষণা করছি প্রতিদিন 1 থেকে 1,500 মানুষের জন্য আমাদের এই খাবার আয়োজনটা থাকবে। আপনাদের পরিচিত অসহায় মানুষ কারো যদি আপনারা জানেন বা থাকলে আপনারা আমাদের পাঠাবেন, আমরা চেষ্টা করব ওনাদেরকে এই খাবারটা দেওয়ার জন্য। আর যারা স্বেচ্ছাসেবা দিতে চান যে আমি খাবার বন্টন বিতরণে কাজ করব, তাদের জন্য আমরা আহ্বান করব আপনারা রেজিস্ট্রেশন করবেন, আপনারা আসলে এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন। তৃতীয়ত যারা আর্থিকভাবে বা ফুড পাঠিয়ে খাবার পাঠিয়ে সাহায্য করতে চান, তাদের জন্য আমাদের অফিস উন্মুক্ত আছে। আমাদের সেন্ট্রাল ফান্ড জেনারেশনের যেই কমিটি আছে তাদের সাথে যোগাযোগ করলে ব্যাংক অ্যাকাউন্ট বা আদার্স যে কোনো মাধ্যমে আপনারা ফান্ড রেইজে আপনারা হাত মেলাতে পারেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে কথাটি আমি প্রথমে বলেছিলাম যে রমজান আসলে একটা চক্র সক্রিয় হয় যে কিভাবে দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বাড়ানো যায়, এবং আরেকটা চক্র সক্রিয় হয় কিভাবে